আগের দিন ওয়ান ডাইমেনশনাল মোশনের খানিকটা পোর্শন হয়েছে, ত্বরণ পর্যন্ত হয়েছিল। আজকে ত্বরণের পর থেকে বাকি পোর্শনের খানিকটা শেষ করব। আর আবার বলে রাখি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অন্যান্য স্টুডেন্টদের মধ্যেও শেয়ার করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন গুলো অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে শুরু করা যাক। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। আগের দিন লাস্ট যেটা পড়া হয়েছিল আমাদের সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে বলা হয়েছিল ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে বেগের বৃদ্ধি। বেগের বৃদ্ধি বলতে কেমন না, 1 সেকেন্ডে যতটা বেগ বাড়বে সেটাই হচ্ছে কোন একটা বস্তু ত্বরণ। তো সেক্ষেত্রে বলা হয়েছিল, ধরে নেওয়া যাক এটা একটা বস্তুর প্রাথমিক অবস্থান, বস্তুটা কোন একটা দিকে গতিশীল আছে, এদিকে গতিশীল আছে, এখানে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, গাড়িটা অ্যাক্সেলারেটর ঘোরালো এবং গাড়ির বেগ ক্রমাগত আস্তে আস্তে বাড়তে থাকলো। খানিক সময় পর, টি সময় পর, যখন বস্তুটা এই অবস্থানে এলো তখন বস্তুটার বেগ হয়ে গেছে ভি। যেহেতু বেগ ক্রমাগত আস্তে আস্তে বাড়ছে, সেহেতু অতি অবশ্যই ভিটা গ্রেটার দেন ইউ, প্রাথমিক বেগের থেকে অনেক বেশি বেগ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমরা ত্বরণ কি বার করেছিলাম, যে ত্বরণ এ সমান হবে ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউটা কি? ভিটা হচ্ছে অন্তিম বেগ আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। দুটোর বিয়োগফল মানে বেগ কতটা বেড়েছে, বেগের বৃদ্ধি বাই সময় বা বেগের পরিবর্তন বাই সময়, এটা হচ্ছে ত্বরণকে নির্দেশ করবে। বলা হয়েছিল যে এই সমীকরণটা থেকে আমরা ত্বরণ সংক্রান্ত একক আর মাত্রা ইত্যাদি গুলো পেয়ে যাবে। কিভাবে না, ত্বরণের একক যদি আমরা নির্ণয় করতে চাই, উপরে বেগের পরিবর্তন আছে মানে বেগের একক, আর নিচে সময় আছে মানে সময়ের একক। এসআই পদ্ধতিতে যদি ক্যালকুলেশন করি তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের জন্য আরো একটা সেকেন্ড, আলটিমেটলি হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণের এসআই একক। আবার যদি সিডিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করার চেষ্টা করি, সিডিএস পদ্ধতিতে, তাহলে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, সময়ের একক যথারীতি সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সিডিএস পদ্ধতিতে ত্বরণের একক আসবে। আর একই রকম ভাবে মাত্রাটাও নির্ণয় করা যাবে। ত্বরণের মাত্রা, যেহেতু বেগের পরিবর্তন, তাহলে উপরে বেগের মাত্রা আর নিচে সময়ের মাত্রা। বেগের মাত্রা হচ্ছে এল টি টু দা পাওয়ার মাইনাস 1 আর সময়ের জন্য টি, তাহলে এল টি টু দা পাওয়ার মাইনাস 2। এই হচ্ছে ত্বরণের মাত্রা। ঠিক আছে, এখন ত্বরণ সংক্রান্ত আরো একটা বিষয় পড়বো এই ক্ষেত্রে, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা যাক, তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বোঝায়? যেমন আগের ক্ষেত্রে পড়েছিলাম তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণটাও একই রকম। কোন একটা বিশেষ মুহূর্তে একটা বস্তুর যা ত্বরণ, সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক ত্বরণ। অর্থাৎ যদি আমরা ধরে নিই কোন একটা বস্তু এরকম কোন একটা আঁকা বাঁকা পথ বরাবর বা সরলরেখা বরাবর হতে পারে চলছিল, গতিশীল ছিল, এই গতিশীল থাকাকালীন খুব ক্ষুদ্র সময়ের অবকাশ ধরে নিলাম, এক মুহূর্ত। এক মুহূর্ত মানে অনেকটা ক্ষুদ্র সময়, প্রায় শূন্যের কাছাকাছি। ওই এক মুহূর্ত, কয়েক মুহূর্ত সময় ধরে নিচ্ছি, ক্ষুদ্র সময়টাকে আমরা সচরাচর ডেল্টা টি হিসাবে ইন্ডিকেট করি। ডেল্টা টি হচ্ছে ক্ষুদ্র সময়। এই ক্ষুদ্র সময়ে ধরে নিচ্ছি কোন একটা বস্তু এইখান থেকে এত দূর পর্যন্ত গেছে। ঠিক আছে, ডেল্টা টি সময় এখান থেকে এত দূর পর্যন্ত গেছে। যখন এইখানে আছে তখন তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, যখন এইখানে পৌঁছেছে তখন তার অন্তিম বেগ হয়েছে ভি। তাহলে এক্ষেত্রে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি সমান হবে ভি মাইনাস ইউ। যেহেতু আমরা সময়টা অত্যন্ত ক্ষুদ্র নিয়েছি, তাহলে এই যে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, এর মানটাও কিন্তু অত্যন্ত কম হবে। যেহেতু অত্যন্ত ক্ষুদ্র হবে, তাই এই রাশিটাকে ডেল্টা ভি হিসাবে ইন্ডিকেট করছি। ডেল্টা ভি মানে অনেক ক্ষুদ্র পরিমাণ বেগের পরিবর্তনকে বোঝায়, এটাও অত্যন্ত ক্ষুদ্র। তাহলে তাৎক্ষণিক ত্বরণ আমরা কাকে বলবো? না, এই ক্ষুদ্র সময় ডেল্টা টি তে যে পরিমাণ ত্বরণ ওর ছিল সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ এটাকেও এ দ্বারা ইন্ডিকেট করা হবে। এ সমান হবে কি? লিমিট, আগের দিন নোটেশন গুলো যেমন ছিল একই রকমের, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ ডেল্টা টাইমটা এতই ক্ষুদ্র, প্রায় শূন্যের কাছাকাছি যদি হয়, তবে ওইটুকু সময়ের মধ্যে যতটা বেগ বেড়েছিল, কতটা? ওই ভি মাইনাস ইউ মানে যেটাকে আমরা ডেল্টা ভি হিসাবে চিহ্নিত করেছি, সেই ডেল্টা ভি বাই বেগের পরিবর্তন বাই সময় মানে ডেল্টা টি। এই হচ্ছে তার তাৎক্ষণিক ত্বরণ। অতি ক্ষুদ্র সময়ে যে পরিমাণ ত্বরণ হবে, এইটাকে গণিতের ভাষায় এ সমান ডিভি
ডিটি হিসাবে লেখা হয়, অর্থাৎ ডেরিভেটিভ বলে এটাকে, আগের দিনও বলা হয়েছিল গণিতের ভাষায়। এটি কিসের ডেরিভেটিভ না সময়ের সাপেক্ষে যদি বেগের ডেরিভেটিভ করা হয় তাহলে ত্বরণ পাবো। আচ্ছা, এটা হচ্ছে অবকল সমীকরণও বলা যেতে পারে, ত্বরণের অবকল সমীকরণ, এটাকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বলবো। আচ্ছা, এই সমীকরণটাকে একটু চেঞ্জও করে নেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, আগের দিন পড়েছিলাম তাৎক্ষণিক বেগ v সমান হয় ds dt, তাৎক্ষণিক বেগ হয় ds dt, অর্থাৎ সরণের যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বেগ পাবো। তাহলে এই সমীকরণটা যদি একটু চেঞ্জ করে নিই, a সমান d dt ddt, এটাকে অপারেটর বলা হয়, সময়ের সাপেক্ষে অবকলের অপারেটর। কার উপর না v এর উপর। এই dvdt টাকে এইভাবে লিখলাম, এখন v এর জায়গায় এটা লিখে দিতে পারি ds dt, তাহলে কি পড়ে থাকবে d dt of ds dt, অর্থাৎ সরণের যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বেগ পাবো, সেইটাকে বেগ রাশিটাকে আবার যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সরণকে যদি দুবার পরপর ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা ত্বরণ নির্দেশ করবে। এটাও একটা ত্বরণের সমীকরণ, একটু মনে রাখার চেষ্টা করবে, অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে। কিংবা এরকমও করে দেওয়া যায়, আর একটু চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে a সমান dvdt তো আছে dv, আচ্ছা dt টাকে না লিখে এখানে ds লিখলাম, এখানে dt টা ক্ষুদ্র সময় না লিখে ds লিখলাম, ইনটু এরকম লেখা আছে ds dt, তাহলে ds ক্যান্সেল করে যাবে, dv আর dt এটা পড়ে থাকবে, সমীকরণটা আনচেঞ্জ থাকবে। এরকম ভাবে যদি লেখা হয় তাহলে এই ds dt এটা কি নির্দেশ করবে? ds dt মানে বেগ নির্দেশ করবে। তাহলে এর জায়গায় v বসানো যেতে পারে, তাহলে a সমান সেক্ষেত্রে হবে এর জায়গায় যদি v বসায় তাহলে v ইনটু dv ds, এটাও কিন্তু ত্বরণের একটা সমীকরণ। এই সমীকরণগুলো অঙ্ক করার ক্ষেত্রে একটু কাজে লাগবে, তাই একটু মনে রাখার চেষ্টা করবে। এই হলো ত্বরণ সংক্রান্ত কিছু গাণিতিক রাশি। এরপর মন্দন নিয়ে আসবো। একটু মন্দন আর ত্বরণ পরস্পরের ঠিক উল্টো। ত্বরণ বলতে আমরা কি বলেছিলাম? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধিকে, কোনো একটা বস্তু যদি বেগ বৃদ্ধি পায় তাহলে বলা হয় বস্তুটা ত্বরণ নিয়ে চলছে। ঠিক উল্টো রকম ভাবে যদি আমরা বলি, যদি কোনো একটা বস্তু বেগ ক্রমাগত আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ কোনো একটা গাড়ি চলছিল, চলতে চলতে ব্রেক কষে দিল, তাহলে স্পিডটা আস্তে আস্তে কমবে, বেগ গতিবেগ কমতে থাকবে, তখন আমরা বলবো গাড়িটা মন্দন নিয়ে চলছে। অর্থাৎ মন্দন মানে হচ্ছে বেগের হ্রাস, ত্বরণ মানে বেগ বৃদ্ধি ছিল, মন্দন কথার অর্থ হচ্ছে বেগ হ্রাস। তাহলে মন্দন কাকে বলবো? ত্বরণের সংজ্ঞা হিসেবে যেমন বলা হয়েছিল, বেগ বৃদ্ধি মানে কতটা বেগ বৃদ্ধি, 1 সেকেন্ডে যতটা বেগ বাড়বে সেটাই, বা একক সময়ে যতটা বেগ বাড়বে সেটাই হচ্ছে ত্বরণ। মন্দনটা কাকে বলবো? একই রকম ভাবে একক সময়ে 1 সেকেন্ডে যতটা বেগ কমে যাবে সেটাই হচ্ছে তার মন্দন। অর্থাৎ মন্দন সমান হচ্ছে একক সময়ে বেগ হ্রাস, যতটা পাবে সেটাই হচ্ছে মন্দন। এখন এর যদি সমীকরণ বার করতে চাই, ধরে নিচ্ছি কোন একটা বস্তু গতিশীল ছিল, গতিশীল থাকতে থাকতে যখন এই পজিশনে আছে তখন তার প্রাথমিক বেগ কিছু একটা, প্রাথমিক বেগ সমান ইউ ধরলাম, এটা হচ্ছে প্রাথমিক বেগ। যেতে যেতে কি করলো না, ও ব্রেক কষে দিল, ব্রেক কষলে কি হবে, ও সামনের দিকে এগিয়ে যাবে ঠিকই, কিন্তু ওর গতিবেগটা আস্তে আস্তে কমতে থাকবে। ধরে নিচ্ছি খানিক দূর যাওয়ার পর বা খানিক সময় যাওয়ার পর ওর যখন বস্তুটা এখানে এসে পৌঁছেছে তখন ওর অন্তিম বেগ হয়েছে কিছু একটা v। যেহেতু বেগ ব্রেক কষেছে, বেগ কমছে, সেহেতু অতি অবশ্যই ইউ প্রাথমিক বেগটা বেশি হবে অন্তিম বেগের থেকে, ইউটা গ্রেটার দেন v। এইখান থেকে এত দূর পর্যন্ত যেতে খানিকটা সময় লেগেছে, সময় সমান t যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা বেগ হ্রাস কতটা পেল, বেগ হ্রাস সমান বেগ হ্রাস হয়েছে, প্রথমে ইউটা ছিল পরে ভি হয়েছে, ইউটা বড় ভিটা ছোট, তাহলে ইউ মাইনাস ভি, এটা বেগ হ্রাস। এই পরিমাণ বেগ হ্রাস হতে কতটা সময় লেগেছে না, যতটা সময় ধরে গতিশীল ছিল টি সময় লেগেছে, অতএব টি সময়ে বেগ হ্রাস
হ্রাস সমান হচ্ছে ইউ মাইনাস ভি। টি সময় যদি বেগের হ্রাস ইউ মাইনাস ভি হয়, তাহলে একক সময় বেগের হ্রাস কতটা হবে, যেটাকে আমরা মন্দন বলবো। অর্থাৎ একক সময় বেগ হ্রাস হবে ইউ মাইনাস ভি বাই টি, ঐকিক নিয়ম অনুসারে। তাহলে এটাই নিশ্চয় মন্দন, একক সময় যতটা বেগ হ্রাস পাচ্ছে, অতএব মন্দন। এটাকে এ দ্বারা ইন্ডিকেট করা হয়। এই ক্ষেত্রে আমরা সুবিধার জন্য এ হিসাবে না লিখে এ ড্যাশ হিসাবে লিখছি, এর মাথায় একটা ড্যাশ। এ ড্যাশ সমান কি হবে, এ ড্যাশ সমান ইউ মাইনাস ভি বাই টি। এটি ত্বরণের সমীকরণের সাথে এর খুব ভালো একটা মিল আছে, শুধু একটাই পার্থক্য, ত্বরণেরটা কি ছিল, ভি মাইনাস উপরে ছিল ভি মাইনাস ইউ, এক্ষেত্রে উল্টোটা এসেছে, ইউ মাইনাস ভি চলে এসেছে। কেন না, দুটো কনসেপ্টটা সম্পূর্ণ বিপরীত, একটা বেগ বৃদ্ধি একটা বেগ হ্রাস, তাই এই পার্থক্যটা এসেছে। এখন এখানে যদি মাইনাস সাইন একটা কমন নিয়ে নেওয়া হয় মাইনাস, তাহলে উপরেটা কি আসবে, ভি মাইনাস ইউ বাই টি চলে আসবে। এই ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে ত্বরণ নির্দেশ করবে, অর্থাৎ মন্দন। মন্দন সমান আমরা কি লিখতে পারি, মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক, আর ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে ত্বরণ। তাহলে মন্দন সমান হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ মানে কি, ত্বরণের ঠিক উল্টোটা। ত্বরণ মানে বেগ বৃদ্ধি, মন্দন মানে বেগ হ্রাস। এই হচ্ছে মন্দন সংক্রান্ত সমীকরণ, এবং তার সংক্রান্ত ধারণা হলো এই ছিল মোটামুটি আমাদের গতি সংক্রান্ত বিভিন্ন রাশিগুলো। গতি সংক্রান্ত বিভিন্ন রাশিগুলোর পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতির বিভিন্ন সমীকরণ, যেগুলো আমাদের গাণিতিক কিছু সমস্যা সমাধান করতে কাজে লাগবে বেশিরভাগ চ্যাপ্টারের ক্ষেত্রে এই সমীকরণ। আচ্ছা, একমাত্রিক গতি সমীকরণে গতি সমীকরণ মূলত দুটো টাইপের হয়, দুটো ধরনের। কি কি, একটা হচ্ছে সমবেগে গতির সমীকরণ। সমবেগে গতি সমীকরণ মানে যদি একটা বস্তু সমবেগ নিয়ে চলে, বেগের কোনো পরিবর্তন না হয়, বেগের পরিবর্তন না হওয়া মানে মান এবং দিক উভয় যদি অপরিবর্তিত থাকে, তবে তার সমীকরণগুলো কি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সমত্বরণ বা সমমন্দনে গতির সমীকরণ। এই দুটো ধরনের সমীকরণ আমরা পড়বো। সমত্বরণে বা সমমন্দনে মানে কি, সমত্বরণ অর্থাৎ ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না এবং দিকেরও কোনো পরিবর্তন হবে না। সমমন্দনে কি, মন্দনের মান আর দিক অপরিবর্তিত থাকবে, তাহলে সেটা সমমন্দন। এই জাতীয় গতির ক্ষেত্রে সমীকরণগুলো কি হবে, অলরেডি কিছু সমীকরণ পড়া হয়ে গেছে। যেমন সমবেগে গতির ক্ষেত্রে সমীকরণ কোনটা, না গতির যেটা সমীকরণ ছিল, গতি বেগের যেটা সমীকরণ ছিল সেটাই সমবেগে গতির সমীকরণ। গতি সমীকরণ কি ছিল, ভি সমান এস বাই টি। ভিটা কি, ভিটা হচ্ছে বেগ, ভি সমান এস বাই টি। এখানে এস টা কি ছিল, এস টা ছিল সরণ, আর টি টা হচ্ছে সময়। এটাই সমবেগী গতির সমীকরণ। এখান থেকে তিনটে আরো সমীকরণ পাওয়া যাবে, আরো দুটো সমীকরণ পাওয়া যাবে। সেটা কি, এস বা সরণ সমান হবে ভি ইন্টু টি, যদিও একটা সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে তাও, আর টি সমান পাবো এস বাই ভি। এই সমীকরণটা মনে রাখার চেষ্টা, যে কোনো সমীকরণটা মনে রাখার চেষ্টা করতে পারো, যে কোনো সমীকরণ থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে। এটা একটু সুবিধাজনক ব্যবহার করাটা, ঠিক আছে। এস সমান ভিটি, এস মানে সরণ সমান বেগ গুণিত সময়, বেগ সমান সরণ বাই সময়, সময় সমান সরণ বাই বেগ। তাহলে এই গেল সমবেগে গতির সমীকরণ। সমত্বরণে বা সমমন্দনে গতি সমীকরণটা কেমন হবে, সমত্বরণে বা সমমন্দনে একটা সমীকরণ আমরা অলরেডি পড়লাম, সেটা হচ্ছে যদি ত্বরণ হিসাবে আমরা দেখি, ত্বরণ এ সমান ছিল ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা কি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যদি বজ্র গুণন করে দিই, কোণাকুণি গুণ করে দিই,
তাহলে v মাইনাস ইউ সমান পাবো এটি। এই সমীকরণটা একটু খেয়াল রাখবে, একটু পরে আমাদের কাজে লাগবে। বা এখান থেকে v সমান পাবো, ইউটাকে যদি ওই সাইডে নিয়ে চলে যায় তাহলে ইউ প্লাস এটি। যদিও এই সমীকরণটা আর এই সমীকরণটা একই সমীকরণ, তবে এখান থেকে এটাতে আসা যায়, মনে রাখাটা একটু সহজ বা এর প্রয়োগটা একটু সহজ হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাই এই সমীকরণটা মনে রাখতে বলবো, v সমান ইউ প্লাস এটি। কিন্তু এই সমীকরণটা হচ্ছে ত্বরণের জন্য। এখন যদি বস্তুটা ত্বরণ নিয়ে না চলে, মন্দন নিয়ে চলে, তখন সমীকরণটা কি হবে? একটু আগে প্রমাণ করা হলো মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাহলে সমীকরণটা একই থাকবে, শুধু a এর জায়গায় মাইনাস a বসে যাবে। তাহলে v সমান সেক্ষেত্রে হবে u মাইনাস এটি। এটাও কিন্তু গতির আরেকটা সমীকরণ, কিন্তু এই সমীকরণটা তখনই নেব যদি মন্দন নিয়ে চলে, অর্থাৎ ত্বরণ নিয়ে চললে প্লাস সাইন, মন্দন নিয়ে চললে মাইনাস সাইনটা ব্যবহার করা হবে। এটা একটা সমীকরণ। আরো কিছু সমীকরণ আছে, সেগুলোতে প্রমাণ নেই, কোন সমীকরণগুলোতে আসবো। আচ্ছা, অন্যান্য সমীকরণগুলো এই জাতীয় একটা সমীকরণ হয়, এই সমীকরণটা প্রমাণ করবো। এক্ষেত্রে এস কে কি, ইউ কে কি, টিটাই কি আর এটাই বা কি ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে ধরে নেওয়া যাক কোন একটা বস্তু সরলরেখা বরাবর গতিশীল ছিল, গতিশীল থাকতে থাকতে এইখানে কোন একটা সময় বস্তুটা আছে, এইটা বস্তুটা প্রাথমিক অবস্থান হিসাবে ধরে নিচ্ছি। প্রাথমিক অবস্থান এই প্রাথমিক অবস্থানটা অতিক্রম করার সময় বস্তুটার বেগ, এটা অতি অবশ্যই প্রাথমিক বেগই হবে, বেগ সমান হচ্ছে ইউ। ইউ বেগে এই স্থানটাকে অতিক্রম করলো, খানিক সময় চলার পর ধরে নিচ্ছি টি সময় ধরে বস্তুটা গতিশীল ছিল, টি সময় চলার পর বস্তুটা এখানে এসে উপস্থিত হয়েছে। এইখানে টি সময় চলার পর বস্তুটা ওখানে গেল। মোট এইখান থেকে এত দূর পর্যন্ত মোট সরণ সমান হচ্ছে এস, সরণ হচ্ছে এস। এই এস তাকে নির্ণয় করতে হবে, কিন্তু কি শর্ত, যে বস্তুটা সমত্বরণে, আপাতত ত্বরণ নিয়ে করছি, মন্দন নিয়ে একই জাতীয় হবে, ঠিক আছে। ধরে নিচ্ছি বস্তুটা সমত্বরণে চলছে, সমত্বরণ এর মানটা, সমত্বরণ সমান হচ্ছে এ ত্বরণ নিয়ে চলছে। নির্ণয় করতে হবে কি এস দূরত্বটা কত হবে, এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, অর্থাৎ প্রাথমিক বেগ দেওয়া থাকবে, সময় এস, সময় দেওয়া থাকবে, সমত্বরণ দেওয়া থাকবে, হয়তো এসটা নির্ণয় করতে হবে। এখন কিভাবে এই সমীকরণটাতে আমরা আসতে পারবো? ধরে নেওয়া যাক যে টি সময় চলার পর ওর যেটা অন্তিম অবস্থান, এই অন্তিম অবস্থানে ওর বেগ হয়েছে ভি পরিমাণ বেগ হয়েছে। অতি অবশ্যই ভিটা গ্রেটার দ্যান ইউ হবে, ইউ এর থেকে বেশি হবে। কারণ যদি সরণ আমরা নির্ণয় করতে চাই, সরণ এস সমান আমাদের একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে সরণ সমান হচ্ছে বেগ গণিত সময়, এই জাতীয় একটা সমীকরণ আছে। সরণ সমান বেগ গণিত সময়, কিন্তু সরণ সমান বেগ গণিত সময় এই সমীকরণটা শুধুমাত্র সমবেগে গতির ক্ষেত্রে সমীকরণটা কাজে লাগবে, কিন্তু এই তো সমবেগে চলছে না, সমত্বরণে গতিশীল আছে। তাহলে এই সমীকরণটা আমরা কিভাবে ব্যবহার করব? তাহলে এই সমীকরণটা ব্যবহার করতে গেলে আমাদের বেগ, কোন বেগটা নেব? বেগ তো ক্রমাগত পরিবর্তনশীল, প্রথমে কিছু একটা ছিল, তারপর বেগটা আস্তে আস্তে বাড়ছে, ক্রমাগত বাড়তেই থাকবে। তাহলে বেগ, কোন বেগটা নেব? সেক্ষেত্রে আমাদের গড় বেগের কথা একটু ভাবতে হবে, গড় বেগ নিয়ে কাজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সরণ সমান আমরা লিখতে পারি গড় বেগ গণিত সময়। আমাদের এখন কাজ হচ্ছে গড় বেগটা নির্ণয় করা। গড় বেগ সমান যদি, আচ্ছা গড় বেগ সমান কি ধরতে পারি? গড় বেগ অন্তিম বেগ কত ছিল প্লাস প্রাথমিক বেগ কত ছিল ডিভাইড বাই 2, দুটো বেগের যোগফল বাই 2। এখন কোশ্চেন আসতে পারে গড় বেগের ধারণাটা অন্যরকম ছিল, যে মোট সরণ বাই মোট সময় এই দুটোর অনুপাত হচ্ছে গড় বেগ। তাহলে এক্ষেত্রে কি করে, দুটো বেগের যোগ করে 2 দিয়ে আমি ভাগ করে দিলাম। এক্ষেত্রে করা যায় একটাই মাত্র কারণে, কারণ বেগ এই ত্বরণ গতিটা হচ্ছে সমত্বরণে, বেগটা একই হারে বৃদ্ধি পাচ্ছে, ত্বরণের মানের কোনো পরিবর্তন ঘটছে না, তাই এই সমীকরণটা ব্যবহার করা যায়। মোট সরণ বাই মোট সময় ব্যবহার করলে যে গড় বেগের মান বেরোবে, এইটা তো গড় বেগ একই বেরোবে, যেহেতু একই রেটে বৃদ্ধি পাচ্ছে, রেট অফ ইনক্রিজটা একই আছে, তাই এই সমীকরণটা ব্যবহার করা যেতে পারে।
আচ্ছা, গড় বেগ যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে সরণ s সমান গড় বেগ গুণিত সমান v প্লাস u বাই 2 ইনটু সময় মানে t, যে পরিমাণ সময় লেগেছে। এর আগে সমীকরণটা আমরা পড়েছি যে v সমান হচ্ছে u প্লাস at হয়। এর আগে জাস্ট সমীকরণটা v সমান u প্লাস at। আচ্ছা, v সমান u প্লাস at যদি আমি v এর জায়গায় বসিয়ে দিই তাহলে u প্লাস at, এটা v এর জায়গায় বসালাম, প্লাস আরো একটা u আছে ডিভাইড বাই 2 ইনটু t আছে। এবার যোগ করে যদি আলটিমেটলি সমীকরণটা লেখা হয় তাহলে s সমান t টাকে গুণ করলে এখানে ut, এখানে ut 2ut আসবে, 2 দিয়ে ভাগ আছে, তার মানে ut বলে একটা ফ্যাক্টর আসবে, প্লাস হাফ at আছে, আর আরেকটা t গুণ করলে t স্কয়ার হবে, আর নিচে একটা 2 আছে মানে হাফ at স্কয়ার, অর্থাৎ s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সমীকরণটা আসবে। মাইনাস সাইনটা কি করে আসবে? এটা সমত্বরণ নিয়ে ক্যালকুলেশন করলাম, মন্দন নিয়ে যদি ক্যালকুলেশন করতাম তাহলে এক্ষেত্রে মাইনাস সাইনটা চলে আসতো, যেহেতু মন্দন সমান ঋণাত্মক ত্বরণ। তাহলে এখানে প্লাস বা মাইনাস সাইন আমরা ব্যবহার করতে পারি। প্লাসটা শুধুমাত্র ত্বরণের জন্য আর মাইনাসটা হচ্ছে মন্দনের জন্য। আচ্ছা, তাহলে এই একটা সমীকরণ হলো। পরের সমীকরণ যেটা আসবো সেটা হচ্ছে সমত্বরণ বা মন্দনের গতির ক্ষেত্রে থার্ড সমীকরণ, সেটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস মাইনাস 2as। এটা একটা গতির সমীকরণ। এটা অন্তিম বেগ, প্রাথমিক বেগ, সরণ, এটা হচ্ছে ত্বরণ, এদের মধ্যে সম্পর্ক কিভাবে আসবো দেখা যাবে। আচ্ছা, সিচুয়েশনটা একই আছে। এই ক্ষেত্রে অন্তিম বেগ v সমান, অতি অবশ্যই আমরা লিখতে পারি v সমান u প্লাস at, v প্লাস u প্লাস at। আচ্ছা, এখানে v স্কয়ার আছে, বোথ সাইডে যদি স্কয়ার করে দিই, বোথ সাইডে স্কয়ার, তার মানে v স্কয়ার সমান হবে u প্লাস at তার স্কয়ার। কারণ u প্লাস at তার স্কয়ার যদি করা হয় তাহলে u স্কয়ার প্লাস 2 u a t প্লাস a স্কয়ার t স্কয়ার, বা v স্কয়ার সমান u স্কয়ার, পরের দুটো টার্ম থেকে যদি প্লাস হাফ, যদি 2 একটা কমন নেওয়া হয়, 2a কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? 2a কমন নিলে পড়ে থাকবে প্রথম টার্মটা থেকে ut প্লাস হাফ a স্কয়ার কমন। এখন ut প্লাস হাফ a স্কয়ার আগের সমীকরণটাতে দেখানো হলো যে ut প্লাস হাফ a স্কয়ার মানে হচ্ছে s, এর জাস্ট আগের সমীকরণের প্রমাণটা। তাহলে এই পুরো ব্র্যাকেটের জায়গায় আমি s লিখে দিতে পারি। তাহলে সমীকরণটা আসবে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। সমীকরণ প্রমাণ হলো। প্লাস দিয়ে মাইনাস কখন আসবে? সমত্বরণ নিয়ে ক্যালকুলেশন করলাম, সমমন্দন নিয়ে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে মাইনাস সাইন আসবে। এই সমীকরণগুলো ক্লাস 10 পর্যন্ত ছিল। যেটা ক্লাস 10 এ হয়তো ছিল না সেটা হচ্ছে কোন একটা n তম সেকেন্ডে গতি সমীকরণটা নির্ণয়, n তম সেকেন্ডে গতি সমীকরণটাতে আসবে। n তম সেকেন্ডে গতি সমীকরণ, n তম সেকেন্ড বলতে কি বোঝায়? n তম মানে পঞ্চম সেকেন্ড, চতুর্থ সেকেন্ড। আচ্ছা, পঞ্চম সেকেন্ড আর পঞ্চম সেকেন্ড আর 5 সেকেন্ড এর মধ্যে তফাৎটা কি? 5 সেকেন্ড মানে একদম সময়ের শুরু থেকে শুরু যদি আমরা করি, 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, পুরো টাইমটা হচ্ছে টোটাল 5 সেকেন্ড। আর পঞ্চম সেকেন্ড মানে কি? পঞ্চম সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড শেষ হলো, 4 সেকেন্ডের পর থেকে 5 সেকেন্ড মানে 6 সেকেন্ডে শুরু হওয়ার আগে পর্যন্ত সময়টা হচ্ছে পঞ্চম সেকেন্ড। অর্থাৎ পঞ্চম সেকেন্ড মানে টাইম ডিউরেশনটা কিন্তু 1 সেকেন্ডের, আর 5 সেকেন্ড মানে টোটাল 5 সেকেন্ডই আছে। এখন যদি বলা যায় পঞ্চম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, সপ্তম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এরকম যদি নির্ণয় করতে হয় তাহলে সেটা আমরা কেমন ভাবে করব? খুব সহজ। যেমন ধরে নেওয়া যায় কোন একটা বস্তু এখান থেকে চলতে শুরু করেছে, এখান থেকে চলতে শুরু করলো, ও একটা সরলরেখা বরাবর যাচ্ছে, সরলরেখা বরাবর যাচ্ছে। এখন প্রথম সেকেন্ড 1 সেকেন্ড গেল, ধরে নিচ্ছি ফার্স্ট সেকেন্ডে, প্রথম সেকেন্ডে 1 নম্বর 1 সেকেন্ডে এত দূর পর্যন্ত গেছে, 2
সেকেন্ডে এত দূর পর্যন্ত গেছে, 3 সেকেন্ডে ধরে নিচ্ছে এত দূর পর্যন্ত গেছে, সরি 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে হয়তো এত দূর পর্যন্ত গেছে। আমাদের নির্ণয় করতে হবে চতুর্থ সেকেন্ডে কতটা দূরত্ব গেছে। পয়েন্টগুলো যদি নাম দিয়ে দিই, এটা ও বিন্দু, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি বিন্দু যদি নাম দিয়ে দিই, আমরা কি নির্ণয় করব? চতুর্থ সেকেন্ডে সরণ সমান কত? চতুর্থ সেকেন্ডে সরণ সমান কত? ছবি থেকে যদি বোঝা যায় তাহলে 1 সেকেন্ডে গেছে একটা, টোটাল 2 সেকেন্ডে এতটা, 3 সেকেন্ডে এতটা, আর 4 সেকেন্ডে এতটা। চতুর্থ সেকেন্ডে কোনটা? চতুর্থ সেকেন্ড হচ্ছে 3 সেকেন্ডের শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত, 4 সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত। তার মানে 3 সেকেন্ডের শেষ থেকে 4 সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত এইটুকু টাইম হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড 4 সেকেন্ড যদি হয় কতটা দূরত্ব অতিক্রম করেছে? না সি থেকে ডি পর্যন্ত। জ্যামিতিক ভাবে কি পাবো? সি থেকে ডি কিভাবে লিখতে পারি? এটা নিশ্চয়ই লেখা যায় সি থেকে ডি সমান হচ্ছে ও থেকে ডি পর্যন্ত মাইনাস ও থেকে সি পর্যন্ত। ও থেকে ডি মাইনাস ও থেকে সি যদি করি তাহলে ওডি পাবো চতুর্থ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে। কারণ ওডিটা হচ্ছে মোট 4 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে মাইনাস ওসিটা কি? ওসিটা হচ্ছে 3 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে। তাহলে ওডি সমান 4 সেকেন্ডে সরণ মাইনাস 3 সেকেন্ডে সরণ, দুটো বিয়োগ করলে চতুর্থ সেকেন্ডে সরণ পাওয়া যাবে। এর সাথে যদি সিমিলারিটি করে টানা হয় n তম সেকেন্ডে, একই রকম ভাবে যদি বলা হতো তৃতীয় সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, তৃতীয় সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, এইটুকু হচ্ছে তৃতীয় সেকেন্ড, 2 নম্বরের শেষ থেকে 3 নম্বর পর্যন্ত, এটা হচ্ছে থার্ড সেকেন্ডের মধ্যে। থার্ড সেকেন্ডে সরণ সমান কি লিখতে পারি? থার্ড সেকেন্ডে বি থেকে সি, মানে টোটাল 3 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে? 3 সেকেন্ড এর সরণ মাইনাস 2 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে? 2 সেকেন্ডে সরণ সমান তৃতীয় সেকেন্ডে সরণটা পাবো। এরকম ভাবে কোন n তম সেকেন্ডে সরণের মানটাকে নির্ণয় করা যেতে পারে। এখন সাধারণ সমীকরণ যদি আমরা লিখি তাহলে n তম সেকেন্ডে সরণ সমান কি হবে? চতুর্থ সেকেন্ডে মানে 4 সেকেন্ডে মাইনাস 3 সেকেন্ডে, থার্ড সেকেন্ডে মানে 3 সেকেন্ডে মাইনাস 2 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই n তম সেকেন্ডে মানে হচ্ছে টোটাল n সেকেন্ডে সরণ কতটা হয়েছে মাইনাস কি হবে? এখানে 4 ছিল, 4 এর এক ঘর কম 3, এখানে 3 ছিল, 3 এর এক ঘর কম 2, তাহলে এখানে n আছে, n এর এক ঘর কম হবে, অর্থাৎ n মাইনাস 1 সেকেন্ড এ সরণ। এই হচ্ছে n তম সেকেন্ডে সরণের সমীকরণ। n তম সেকেন্ডে সরণের সমীকরণ এইটা। এখন এই সমীকরণটা মেনে n তম সেকেন্ডে আলটিমেট গাণিতিক রূপটা কেমন আসবে সেই গাণিতিক রূপটা আমরা নির্ণয় করব n তম সেকেন্ডে। ধরা যাক কোন একটা বস্তু যথারীতি এইখান থেকে চলতে শুরু করলো, তা গতিশীল আছে, এই স্থানটা অতিক্রম করার সময় ওর প্রাথমিক বেগ সমান হচ্ছে u, এবং বস্তুটা গতিশীল আছে কোন একটা সরলরেখা বরাবর, এর ত্বরণ সমান হচ্ছে a যদি হয়, তাহলে আমরা একটা জিনিস জানি যে t সময় বা t সময় পর সরণ, t সময় পর সরণের সমীকরণ হবে s সমান ut প্লাস হাফ a স্কয়ার। এই সমীকরণ মেনে চলবে t সময় পরে সরণ কতটা হবে। তাহলে n তম সেকেন্ডে যদি বার করতে চাই আমাকে কি বার করতে হবে? প্রথমে n সেকেন্ডে কতটা সরণ হবে, তাহলে t সময়ের পরিবর্তে n সেকেন্ডে বা n সেকেন্ড পর সরণ কত হবে? n সেকেন্ড পর যদি এক্ষেত্রে s1 নাম দিই, s1 সমান ut, u t এর জায়গায় এখানে t সময় পর, এখানে n সেকেন্ড পর t এর জায়গায় n হবে, তাহলে u ইনটু n প্লাস হাফ a
যথারীতি n স্কয়ার এটি আবার m - 1 সেকেন্ড পর সরণ কত হবে যদি s2 হিসাবে ধরে নিই নিশ্চয়ই এর মানটা কম হবে s2 সমান হবে u n এর জায়গায় বা t এর জায়গায় n - 1 এখানে t সময় পর এখানে n - 1 সময় পর তাহলে u এর জায়গায় t এর জায়গায় n - 1 প্লাস হাফ a t স্কয়ার সেই জায়গায় n - 1 তার স্কয়ার তাহলে n তম সেকেন্ডে কত হবে সরণটা না এই দুটোর বিয়োগফল তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা পাবো যে n তম সেকেন্ডে সরণ এটাকে যদি s সাফিক্স দিয়ে n হিসাবে ইন্ডিকেট করি সমান হবে s1 s2 s1 s2 যদি করা হয় তাহলে আলটিমেটলি সমীকরণটা কি আসবে sn সমান s1 টা বসিয়ে দিচ্ছি u into n plus half a n square minus s2 টাকে যদি মাইনাস করি তাহলে মাইনাস u into n minus 1 minus half a n minus 1 তার স্কয়ারটাকে একটু ভেঙে দিচ্ছি সেটা হবে n square minus 2n plus 1 এবার যদি বিয়োগটা করে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আছে un plus half a n square minus এটাকে যদি গুণ করি তাহলে হবে minus un plus u এই গুণটাকে যদি করে দিই তাহলে minus half a n square plus এটা হবে a into n minus half a তাহলে কি কি গুলো কাটা যাচ্ছে এখানে প্লাস un আছে এখানে মাইনাস un আছে এই দুটো ক্যান্সেল করে যাবে তাহলে এই টার্মটা ক্যান্সেল করলো এখানে প্লাস হাফ a n স্কয়ার আছে এখানে মাইনাস হাফ a n স্কয়ার আছে তাহলে এই দুটো টার্মও ক্যান্সেল করে যাবে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে একটা u পড়ে আছে আর বাকি এই দুটো টার্ম পড়ে আছে এখান থেকে যদি হাফ a কমন নিই তাহলে প্লাস হাফ a যদি কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে 2n এটার জন্য 2n minus 1 তাহলে s n n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে এটি এটা প্রাথমিক বেগ এটা ত্বরণ n যত তম সেকেন্ডে বার করতে হবে যদি বলে চতুর্থ সেকেন্ড তাহলে n এর জায়গায় 4 বসবে পঞ্চম সেকেন্ড n এর জায়গায় 5 বসবে এটা হচ্ছে n তম সেকেন্ডে গতি সমীকরণ কিন্তু সমীকরণটা ক্যালকুলেশন করা হলো ত্বরণ ধরে যদি মন্দন ধরে ক্যালকুলেশন করতাম তাহলে এখানে মাইনাস সাইন আসতো এই মোটামুটি গেল গতি সংক্রান্ত বিভিন্ন সমীকরণগুলোকে যদি এক জায়গায় আমরা করি তাহলে সমীকরণগুলো এই টাইপের থাকবে আচ্ছা এই হলো আমাদের গতির সমীকরণের মোটামুটি এই পাঁচটা সমীকরণই আছে গতির সমবেগে গতির জন্য একটা s সমান vt vটা হচ্ছে সমবেগকে ইন্ডিকেট করবে আর সমত্বরণ বা মন্দনে গতির এই পাঁচটা সমীকরণ প্লাস মাইনাস সাইনগুলো একটু খেয়াল রাখবে প্লাস সাইনটা শুধুমাত্র সমত্বরণের গতির জন্য ব্যবহার করা হবে আর মাইনাস সাইনটা সমমন্দনের গতির জন্য ব্যবহার করা হবে টোটাল এই পাঁচটা সমীকরণ দিয়ে যত রকমের গাণিতিক একমাত্রিক গতি সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে আচ্ছা আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমরা কিছু লেখচিত্র নিয়ে আসবো গতির সমীকরণের বিভিন্ন লেখচিত্র এবং তাদের প্রয়োগগুলো নিয়ে আসবো কোথায় লেখচিত্রগুলো প্রয়োগ করা হবে এই প্রয়োগগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লেখচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা পরের এপিসোডে আলোচনা করব আজকে এই পর্যন্ত